সাজেকে যেতে পারেন না, ঢাকায় বসে সাজেকের ফিল পেতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আপনাদেরকে দেখাবো মিরপুরের মধ্যে এক টুকরো সাজেক। এটাকে আমি রুফটপ রেস্টুরেন্ট বলবো নাকি কোনো রিসোর্ট বলবো গাইস, আমি টোটালি কনফিউজড বিকজ এটা একদম রিসোর্ট আকারে তৈরি করা। আর এই প্লেসটার মধ্যে যা ছবি আসে ভাই, একদম মাথা নষ্ট করা। আসসালামু আলাইকুম গাইস, ইট পাথরের এই শহরে এত খোলামেলা আর সুন্দর একটা জায়গা যে আছে, আসলে এখানে না আসলে বুঝতেই পারতাম না। আজকে আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো, সেটা আসলে দেখলে আপনারা বুঝতেও পারবেন না যে এটা কি রেস্টুরেন্ট নাকি এটা সাজেক। এটা দেখতে আসলে একটু সাজেক সাজেক ফিল আসতেছে। আমরা যারা সময়ের অভাবে এখনো সাজেক যাইতে পারি নাই বা অনেকেই যাই নাই, তাদের জন্য হচ্ছে এটা একটা সাজেকের ফিল দিবে। এখানে চলে যেতে পারেন বিকাল হলে প্রিয়জন অথবা ফ্যামিলির সাথে। তো এই রেস্টুরেন্টের সম্পর্কে যদি একটু বলি, এটা টোটালি ডিফারেন্ট একটা ওয়েতে তারা রেডি করছে। আসলে শহরের মধ্যে এরকম কাঠ বাঁশ খড়ির কোনো রেস্টুরেন্ট কিন্তু দেখা যায় না। তারা একটু ডিফারেন্ট ওয়েতে এই রেস্টুরেন্টটা করছে, যার জন্য আরো মানুষের এত উপচে পড়া ভিড়। আর আমরা যখন প্রথমে আসছিলাম তখন এখানে একদম সিটি ছিল না একটাও বসার মতো। দেন আস্তে আস্তে অনেকে গেছে আর একটু ফাঁকা হয়েছে, দেন আমরা বসে অর্ডারটা কমপ্লিট করলাম। বিকজ এখানে প্রচুর মানুষ আসে, সবাই সবার ফ্যামিলি প্রিয়জনদেরকে নিয়ে আসে। এই যে দেখেন পুরো জায়গা জুড়ে সবাই খাওয়া দাওয়া করতেছে। আর এটার ভিতরে হচ্ছে কি প্রত্যেকটা জায়গায় ফিল আসছিল, যার জন্য আমরা ভিতরে বসি নাই, আর বাহিরে বসতেই মনে হয়েছে বেটার ফিল হবে। দেন আমরা বাহিরে বসে খাবার অর্ডার দিচ্ছিলাম। আর এখানে ম্যাক্সিমাম মানুষ ভিডিও বানানোর জন্য আর ছবি ওঠানোর জন্যই আসে। দেন দেখেন সবাই কিন্তু যার যার মতো করে ছবি উঠাচ্ছে, ভিডিও করতেছে। সো এটা ছিল টোটালি ডিফারেন্ট একটা জায়গা, আর আমার কাছে খুবই ভালো লাগছে। যদি আপনাদের ওরকম ফ্রি টাইম থাকে তাহলে আপনারাও ঘুরে আসতে পারেন। দেন অনেকক্ষণ সবার ছবি উঠানো দেখতেছিলাম, আর এখানে একটুও জায়গা ছিল না। ভাবলাম খাবার যেহেতু আমাদের অর্ডার করা হয়ে গেছে, সো যাই আমরাও গিয়ে কয়েকটা পিকচার উঠাই, কয়েকটা ভিডিও ক্লিপ নেই। এই প্লেসটা কিন্তু খুবই সুন্দর, আর এই জায়গায় এসে সবাই ছবি উঠাচ্ছিল। জায়গাটা কিন্তু আহামরি বড় না, ছোট্ট একটা জায়গার মধ্যেই তারা এই রেস্টুরেন্টটা তৈরি করছেন। বাট তাদের যে সিটিং এরিয়া, ইনডোর আউটডোর যে সিটিং এরিয়াগুলা খুবই নাইস ভাবে পরিপাটি করেই হচ্ছে করা হয়েছে, যার জন্য এখানে বেশ মানুষ এসে বসতে পারে। তাদের এই রেস্টুরেন্টটা কিন্তু রোজার ঈদের পরপরই ওপেন হয়েছে, আর এখানে অনেক অনেক ব্লগাররা এসে ব্লগ করে। বাট আমি যেহেতু কোনো ফুড ব্লগার না, যার জন্য হচ্ছে আমি যখন একটু টুকটাক খাইতে যাই তখন একটু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। যদি ফুড ব্লগার হইতাম তাহলে সবার আগে আগে যেয়ে যে কোনো নিউ নিউ রেস্টুরেন্ট নিউ নিউ প্লেসে হচ্ছে আমি ফুড রিভিউ দিতাম। সো এই তো আমাদের ভিডিও করতে করতে এইদিকে খাবার চলে এসেছে, আর আমরা এখানে একটা স্পেশাল থালি অর্ডার করছিলাম। আমি আপনাদেরকে সাজেস্ট করব গরম গরম খাবারটা খেয়ে নেওয়ার জন্য। পরে যদি একটু সময় চলে যায় তখন হচ্ছে খাবারটা শক্ত হয়ে যায় আর খাবারের টেস্ট পাওয়া যাবে না। যদি আমাকে খাবারের টেস্ট সম্পর্কে বলেন, আমি বলবো যে এভারেজ আছে, বেশি খারাপও না ভালোও না। সো এই প্ল্যাটারটার প্রাইস ছিল আমাদের 1700 টাকা মেবি, আমার মনে হচ্ছে না। আমরা হচ্ছে এখানে খাবারটা বেড়ে নিচ্ছিলাম, খেয়ে নিব। প্রচুর ক্ষুধা লাগছিল বিকজ আমরা দুপুরবেলা খেয়ে যাই নাই বাসা থেকে। আমাদের প্ল্যান ছিল ওইখানে গিয়ে আমরা লাঞ্চ করব, যার জন্য হচ্ছে আমরা বড় প্ল্যাটারটা নিয়ে নিছিলাম। সো এখানে আমাদের রাইস ছিল, নান ছিল, চিকেন বিফ রাইসটা ছিল, আর সাথে চিকেন কারি ছিল, চিকেন তান্দুরিও ছিল। সো সবকিছুই এভারেজ ছিল, মোটামুটি খারাপ না। আমি বলবো আগে হচ্ছে নানটা খেয়ে ফেলার জন্য, পরে না হয় নান খেতে পারবেন না, নানটা শক্ত হয়ে যায়। আমরা যেটা করছিলাম, প্রচুর ক্ষুধা ছিল পেটে, যার জন্য হচ্ছে আমরা আগে রাইস খাওয়া শুরু করে দিছিলাম। পরে হচ্ছে আমরা নানটা খেতে পারি নাই, দেখলাম যে নানটা একটু শক্ত হয়ে গেছে, টেস্ট পাই নাই খেয়ে। সো তার জন্যই বলবো যে আপনাদেরকে আমি আগে আগে হচ্ছে আপনারা নানটা ট্রাই করবেন, খেয়ে ফেলবেন, দেন হচ্ছে রাইসটা খাবেন। আর আমাদের এটার সাথে হচ্ছে ইনক্লুডেড ছিল সফট ড্রিঙ্কসও। সো এই তো আমাদের দেখতে দেখতে কথা বলতে বলতে খাবার দাবার শেষ করে ফেলছিলাম। দেন হচ্ছে এখন খাওয়া দাওয়ার পরে আমি এখান থেকে একটা একদম রিফ্রেশিং ফ্রেশ একটা ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছিলাম, আর জুসের টেস্টটা একদমই মাউথ ওয়াটারিং ছিল, খুবই ভালো লাগছে। সো এই তো জুসটা খেতে খেতে হচ্ছে আমার ভিডিওটাও এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন জায়গায় নতুন ব্লগে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে সবাই সাপোর্ট করবেন। টাটা, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।